দুজন আনছে মানে এক কাজ কর, আমি তো বড় বউ তাই না, আমরা দুইজনে ভাগযোগ কইরা নেই, এত কারাকারি করার কি আছে? আমরা দুইজনে বকচক করে নেই। হুন, আমার জামাই খালি আমার লেগে আনছে, আমি তোকে দেবো কি লেগে রে? এই সমস্ত জিনিসপাতি আমি একাই নিব, আমি কাউকে দেবার পারবো না। দেখ বিথি, তুই ছোট, তোরা আমি ছোটর মতো করে ভাগযোগ কইরা দিমু। দে ব্যাগটা দে। না, এই ব্যাগ আমি কাউকে দিম না। আরে ব্যাগ আমার কাছে দে। আরে এটা আমার ব্যাগ, আমার জামাই আমার লেগে আনছে। আরে দে কইতাছি ব্যাগটা। থামো তোমরা, দাও ব্যাগ দাও। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোমরা কি মানুষ? আমি এতটা বছর পরে বিদেশ থেকে আইছি, আমার ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা না কইরা তোমরা টানাটানি লাগাই দিছো ব্যাগ নিয়ে। আরে আমি বিদেশে থাকি, এত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, হ্যাঁ একটা বারও তুমি আমার খোঁজ নিলা না। হ্যাঁ, আসার সাথে সাথে ব্যাগ নিয়ে কারাকারি শুরু করছো। তুঙ্গরে কি কোনো কিছুর অভাব আমি দিছি? সোনা গয়না জামা কাপড় দামি দামি শাড়ি সব কিছুই তো দিছি, কোনটার অভাব রাখছি? হ্যাঁ, শেষ পর্যন্ত তোমরা এইটুকুই আমারে দেখাইলা। চুপ থাকো তো, তোমার এইসব আজাইরা কথা আমার আর শুনতে ইচ্ছা করতেছে না। এইসব আজাইরা কথা বাদ দাও, আগে বলো যে এই ব্যাগের মধ্যে কি কি নিয়ে আইছো, আর যা কিছু আনো না কেন তুমি কি সব কিছু তোমার বড় বউকেই দিবা, আমাকে কিছু দিবা না? আমি কি আর ভাগিদার না? হ্যাঁ, আমি একাই। তুই চুপ থাক, অনেকক্ষণ ধরে খালি বগল বগল করতাছোস। স্বামী যা আনছে দুইজনের জন্যই আনছে, দুইজনের সমান ভাগ কইরা দিব। আচ্ছা তুমি একটা কথা কও তো, এইভাবে হুট করে বিদেশ থেকে চলে আইলা, একটা বার ফোনও দিলা না, তোমার কি হনে কোনো সমস্যা হয়েছিল? হ, আমার ওখানে সমস্যা হয়েছে। আমি যে কোম্পানি গাড়ি চালাইতাম সেই গাড়িটা আমি অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট কইরা দুটা লোক মাইরা ফেলাইছি। এরপর থেকে পুলিশ আমারে হন্য হয়ে খুঁজতেছে, আমারে যদি পায় তারা আমার সারা জীবনের জন্য জেলে ভরে দেব। আমি আর কোনো কিছু দিশকল না পাইয়া পলায় আয় পড়ছি। এয়ারপোর্টে নামার পরে আমার আরেকটা ব্যাগ ছিল, ওর মধ্যে কিছু টাকা পয়সা স্বর্ণ গয়না ছিল, আমি যা জমাইছি এগুলো আমার হারায় যায়। এখন আমি কোনো বুদ্ধি না পাইয়া বাড়িতে চলে আইছি। এখন আমি কি করবো কও? আমি তো এখন পথের ফকির হয়ে গেছি। আল্লাহ গো, তার মানে তুমি একটা খুনি? না 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 না, এই খুনির হাতে তো আমি সংসার করতে পারবো না, জীবনে মইরা গেলেও না। অফকোর্স একটা খুনি স্বামীর হাতে সংসার করবি আর ফাঁসিতে ঝুলবি তুই হাতে, তা না। আমি হাসপাতালে নিয়ে বাচ্চারা অবশ করে নিয়ে আমি আমার বান্ধবী ছেলের সাথে বিয়া দিমু। এই খুনির লগে আমি তোর সংসার করবা দিমু না, তুই আমার সাথে চল। আমি আপনি এটি কি কইতাছেন? আপনি ওরা অ্যাবর্শন করাবেন মানে? আপনি কি ভুলে গেছেন ও 9 মাস চলতেছে, আর 1 মাস পরে ওর ডেলিভারি হইব, আর তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় তো এইসব করা আপনি ঠিক হইব না। থাক, তুই আর একটা কথা কইস না তো। শোন, আজকে সাসেব একটা কথা কয়ে দিই, কান খুলা শুনে রাখ। এই যে আমার গর্বে যে বাচ্চাটা দেখতেছস না, এটাই কিন্তু তোর জামাই না। মা দি তাহলে কার বাচ্চা রে? ওই যে আঙ্গো খালা আছে না, তুমি যে যার কথা কইলা বিয়া দিবার কথা, ওর হাতে তো আমার আগের থেকে ইটে শুটে চলছিল। একদম ভালো কাম করেছিস, বাচ্চা নিয়ে ওর লগে তোর বিয়া দিমু। দাঁড়াও, কি এই বাচ্চা আমার না অন্য কারোর? তুমি ফষ্টি নষ্টি করে বেড়াইছো। আমি তো কোনো সময় কারোর কথায় কান দেই নাই, আমার বন্ধু ঠিকই কইছে, সেই জন্যই তো আমি নাটকটা করছি। ঠিক আছে, আমি যেহেতু সব কিছু প্রমাণ পাইয়ে গেছি, আমার নিজের চোখে বিশ্বাস দিতে পারতাছি না যে তুমি এমনটা করছো। আরে আমি তো এগুলো সব নাটক করছি, ব্যাগ ভর্তি সোনা দানা গহনা শাড়ি সব কিছুই আছে এখানে। আমি তো মিথ্যা কথা কইছি, আমি দেখতেছিলাম যে তোমাদের মনে কি আছে। ও মা, কে রাজানি ফোন দিছে? খারাপ পল্লগো, সোহানে ফোন দিছে, আমার বোনের ফোন। হ্যালো সোহান। হ্যাঁ কলেজা কও। কি সোহান? না না, সোহানের এটা হইতে পারে না। না মা, টেবার হয় নাই, সোহান নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার কি অবস্থা? আসলে আমরা সব মাই বেড়ে নাটক করলাম। এই বাচ্চা চুপ করুন, আর একটা কথা বলবেন না। আপনি যদি আমার শাশুড়ি না হতেন না, আপনাকে একটা আমি কষায় থাপ্পড় দিতাম। যেমন মা
তেমন হয়েছে তার মেয়ে। আজকে আপনার জন্য আপনার মেয়ে এতটুকু নিচে নেমেছে। অন্য পরপুরুষের সাথে তার হাজবেন্ড থাকতে পরক্রিয়া করে বেড়ায়। ছি 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 ছি, আমি ভাবতেও পারি না। আমি তো আমার বন্ধুর কথায় বিশ্বাসই করতে পারিনি। তাই আজকে আমি এই নাটকটা সাজিয়েছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু খবর ভালো হবে না বলছি। বের হয়ে যান। প্লিজ সাইম, তুমি আমাকে মাফ করে দাও। প্লিজ আমার বাবা যে প্লিজ আমার মেয়েটারে মাফ করে দাও। মেয়ে ছোট মানুষ বাবু। চুপ করুন, আর একটা কথা আমি শুনতে চাই না। বেরিয়ে যাও বলছি, তা না হলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। হাত তুলতে পারা, কিন্তু তালাক দেওয়ার পরে যে 5 লাখ টাকা কাবিন আছে, ওই টাকাটা রেডি করে রাখো, নাহলে উল্টা মামলা দিব। কোকিলা, আমি আসলে অনেক ভুল করে ফেলেছি। তোমাকে রেখে আমি আরেকটা বিয়ে করেছি আমার একটু ভালোবাসার জন্য, একটা সন্তানের জন্য। আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি আমার বন্ধুর কাছে না শুনতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার কোন বউ আমাকে বেশি ভালোবাসে। আমি আজকে বুঝতে পারছি যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তুমি আমারে মাফ করে দাও। না না, তুমি আমার কাছে মাপ চেয়ে আমার ছোট করো না। তুমি আমার স্বামী, ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? আর আমি কিসের জন্য তোমারে ক্ষমা করবো? তুমি বরং আমারে ক্ষমা কইরা দিও। আমি এতদিন দুইজনে থাকছি, না জানি কত কথা আমি তোমারে বলছি। তুমি আমার মাফ কইরা দিও। চলো, এতদিন পর বিদেশ থেকে আসছো, ঘরে চলো, রান্না বাড়ি করছি, খাইবা। চলো।